প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ইতোমধ্যে তোমাদের 2.1 এর সেটের 1 থেকে 3 নাম্বার অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের মধ্যে আলোচনা করব অনুশীলনী 2.1 অর্থাৎ সেটের 4 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। দেখো, এখানে 4 নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর আমি এখন তোমাদের পর্যায়ক্রমে সমাধান দেখাবো। এখানে দেখো, স্যারের দেওয়া আছে ইউ। ইউ হচ্ছে কি সার্বিক সেট। ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এ সমান দেওয়া আছে 1 3 5। বি সমান দেওয়া আছে 2 4 6 এবং সি সমান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো। এখানে দেখা দেওয়া আছে 1 নম্বরে এ সংযোগ বি তাদের হোল টু দি পাওয়ার প্রাইম সমান এ প্রাইম ছেদ বি প্রাইম। এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে ইউ থেকে এ বাদ। এ সংযোগ বি প্রাইম মানে ইউ থেকে এ সংযোগ বি বাদ। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করি, তাহলে উপযুক্ত সমাধান আমরা পাবো। তাহলে আমি প্রথমে তোমাদের দেখাই 1 নম্বর অঙ্কের সমাধান। 1 নম্বর সমাধান দেখো, 1 নম্বরে কি কি দেওয়া আছে? ইউ সমান সমান এত, এ সমান সমান এত, বি সমান সমান এত এবং সি সমান সমান এত। এটা তোমরা খাতায় সুন্দরভাবে লিখবা, তারপরে এই পর্যায়ক্রমে ধাপগুলো অনুসরণ করবা। তাহলে একের সমাধান আমি এখন করছি। এর জন্য আমার প্রথমে প্রয়োজন হবে এ সংযোগ বি। এইটা আমরা প্রথমে নির্ণয় করব, এ সংযোগ বি। এর মান কোনগুলো? এর মান দেওয়া আছে 1 3 5 সংযোগ বি। বি এর মান দেওয়া আছে 2 4 6। তাহলে এ সংযোগ বি করলে কি হবে? 1 2 3 4 5 6। অর্থাৎ দেখো, এখানে সবগুলো উপাদানই আসবে সংযোগের ক্ষেত্রে, কিন্তু কোনো উপাদান দুইবার আসবে না। এখন দেখো, এ সংযোগ বি প্রাইম যদি আমরা বের করি, অতএব এ সংযোগ বি প্রাইম অর্থাৎ হচ্ছে ইউ থেকে এই এ সংযোগ বিটাকে বাদ দিতে হবে। এ সংযোগ বি প্রাইম মানে ইউ থেকে এ সংযোগ বিটা বাদ। তাহলে ইউ এর উপাদান কি কি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7। আর এ সংযোগ বি আমরা কি পেলাম? 1 2 3 4 5 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত, এখানে আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা শুধু কি পাচ্ছি? ইউ থেকে যদি এ সংযোগ বিটাকে বাদ দিই, তাহলে শুধুমাত্র এই 7 অবশিষ্ট থাকছে। তাহলে এ সংযোগ বি প্রাইম হচ্ছে 7। এখন দেখো, আমরা এই 1 নম্বর অঙ্কের শুধুমাত্র এক অংশ আমরা পেয়েছি, অর্থাৎ বাম পক্ষটাকে আমরা পেয়েছি। এটা যদি এল এইচ লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইডের অ্যান্সারটা আমি পেলাম। এখন রাইট সাইডের জন্যে আমার পর্যায়ক্রমে 2টা পার্ট করা লাগবে। সেটা হচ্ছে এখন আমার এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম অর্থাৎ কি? ইউ মাইনাস এ। অর্থাৎ ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, ইউ থেকে এ বাদ দিই, ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মাইনাস, আর এর মান দেওয়া আছে কত? 1 3 5। তাহলে এই 1 3 আর 5 বাদ দিয়ে সবগুলো উপাদান হবে এ প্রাইমের উপাদান, অর্থাৎ 2 4 6 7। অনুরূপভাবে বি প্রাইমটাও আমরা নির্ণয় করব। বি প্রাইম সমান আমরা কি পাবো? ইউ থেকে ইউ কত? 1 2 3 4 5 6 7 থেকে বি বাদ, বি প্রাইম সমান আছে
ইউ মাইনাস বি। ইউ এর মান হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 এবং বি এর মান হচ্ছে কত 2 4 6। এখন যদি এটা থেকে এই 2 4 6 বাদ দিই তাহলে আমরা কত পাবো 1 3 5 7। 1 3 5 7। দেখো এখানে আমরা এ প্রাইম এবং বি প্রাইম পেয়েছি, তাহলে এখন লেফট সাইডের যে অংশটা সেইটা আমরা বের করব। লেফট সাইডে তাহলে আমরা কি পাবো, ওখানে রাইট সাইডে পেয়েছি, তাহলে অতএব রাইট সাইডে আমরা কি পাবো এখন এ প্রাইম ছেদ বি প্রাইম। এ প্রাইম থেকে আমরা কি পেয়েছি, এ প্রাইম সমান আমরা পেয়েছি, দেখো এ প্রাইম সমান আমরা পেয়েছি 2 4 6 7। এ প্রাইম সমান আমরা পেয়েছি 2 4 6 7 এবং বি প্রাইমে আমরা পেয়েছি 1 3 5 7। তাহলে এখন দেখো এ প্রাইম ছেদ বি প্রাইম, তাহলে এদের ভিতরে কমন কি আছে, শুধুমাত্র দেখো 7 কমন আছে, অর্থাৎ 7 এইটার ভিতরেও আছে 7 এইটার ভিতরেও আছে। তাহলে এ প্রাইম ছেদ বি প্রাইমের উপাদান হবে শুধুমাত্র 7। এর আগে আমরা দেখো লেফট সাইডেও কত পেয়েছিলাম, লেফট সাইডে পেয়েছিলাম হচ্ছে 7, আবার রাইট সাইডেও পেয়েছি 7। তাহলে অতএব এল এস সমান আর এস। ওখানে কি বলা হয়েছিল যে সত্যতা যাচাই করো, তাহলে সত্যতা যাচাই করা হলো। এখন দেখো আমরা 2 নাম্বার অঙ্কের সমাধান করব। 2 নাম্বার অঙ্কেতে কি বলা হয়েছে, বি ছেদ সি প্রাইম সমান বি প্রাইম ছেদ সি প্রাইম। তাহলে ঠিক একই ধরনের অঙ্ক আমরা আবার তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে 2 নাম্বার অঙ্কের সমাধান। 2 নাম্বারে কি আছে, দেখো তোমাদের সুবিধার্থে আমি এটা সাইডে নিয়ে নিলাম বোর্ডটাকে। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে বি ছেদ সি প্রাইম, বি ছেদ সি, তাহলে বি ছেদ সিটাকে আমরা নির্ণয় করি। বি ছেদ সি সমান, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 2 4 6 ছেদ সি এর মান দেওয়া আছে কত 3 4 5 6 7। তাহলে বি ছেদ সি, অর্থাৎ এই বি আর সি এর ভিতরে কমন আছে কত, দেখো 2 নাই, তাহলে 4 আর 6 কমন আছে, তাহলে 4 আর 6। তাহলে অতএব লেফট সাইডে আমি কি পাচ্ছি, লেফট সাইডে বি ছেদ সি প্রাইম, বি ছেদ সি প্রাইম সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস বি ছেদ সি। এখানে ইউ এর মান কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এবং বি ছেদ সি থেকে আমরা কত পেয়েছি 4 এবং 6। তাহলে যদি 4 এবং 6কে আমরা এখান থেকে বাদ দিই তাহলে কি কি মান আমরা পাবো 1 2 3 5 7। এটাই হচ্ছে বি ছেদ সি প্রাইমের উপাদান। এখন দেখো আমরা বাম পক্ষটাকে আমরা নির্ণয় করতে সক্ষম হয়েছি, এখন আমরা ডান পক্ষটাকে নির্ণয় করব। ডান পক্ষে কি দেওয়া আছে, আবার বি প্রাইম সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস বি, অর্থাৎ ইউ থেকে বি বাদ। ইউ এর উপাদান কত দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এবং বি এর উপাদান কত দেওয়া আছে 2 4 6। তাহলে এখান থেকে এই
2 4 6 বাদ দিলে আমরা কি পাবো 1 3 5 7। অনুরূপভাবে এখানে দেখো বি প্রাইম ছেদ সি প্রাইম, তাহলে সি প্রাইমে আমাদের নির্ণয় করতে হবে। সি প্রাইম সমান ইউ মাইনাস সি। ইউ মাইনাস সি করলে 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে ইউ এর মান। সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে সি এটা বাদ দিলে আমরা কত পাবো? দেখো এখানে বাদ দিলে আমরা হচ্ছে 3 4 5 6 7 বাদ দিলে 3 4 5 6 7 বাদ দিলে 1 এবং 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখন আমরা কি করব? বি প্রাইম ছেদ সি প্রাইম। বি প্রাইম ছেদ সি প্রাইম করলে সরি, এখানে আমার অঙ্কটা ভুল তোলা হয়েছে। এখানে আমরা অঙ্কটাতে হবে বি প্রাইম বি সংযোগ বি প্রাইম সংযোগ সি প্রাইম। তাহলে এখন আমরা বি প্রাইম সংযোগ সি প্রাইম বের করব। এখন এটা আছে রাইট সাইড। রাইট সাইডে কি আছে? বি প্রাইম সংযোগ সি প্রাইম। দেখো বি প্রাইমে আমরা কি পেয়েছি? বি প্রাইমে যে মানগুলো পেয়েছি, বি প্রাইমে আমরা মানগুলো পেয়েছি হচ্ছে 1 3 5 7। 1 3 5 7 সংযোগ সি প্রাইমে কত পেয়েছি? সি প্রাইমে পেয়েছি আমরা হচ্ছে 1 এবং 2। 1 2। তাহলে এইটাকে যদি আমরা সংযোগ করি তাহলে 1 2 3 5 7। তাহলে দেখো আমরা লেফট সাইডেও হচ্ছে 1 2 3 5 7 এবং রাইট সাইডেও 1 2 3 5 7 পাইছিলাম। এই যে লেফট সাইডে আমরা পাইছিলাম 1 2 3 5 7 এবং অনুরূপভাবে রাইট সাইডেও পেয়েছি 1 2 3 5 7। তাহলে অতএব এল এস সমান আর এস। সত্যতা যাচাই করা হলো। এই হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান দেখাবো। এখন দেখো আমি তোমাদের দেখাবো 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এ সংযোগ বি ছেদ সি সমান এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তাহলে আমরা ধাপে ধাপে যে অংশগুলো আছে ওই অংশগুলোর মান আগে আমরা বের করব, পরে পর্যায়ক্রমে সবগুলো আমরা একসাথে বের করব। তাহলে প্রথমে দেখো 3 নম্বর অঙ্কের সমাধান করার জন্য যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের দেখাই সমাধান। তাহলে প্রথমে আমি বের করব এ সংযোগ বি। এ সংযোগ বি সমান এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 1 3 5। 1 3 5 সংযোগ বি এর মান দেওয়া আছে কত? 2 4 6। তাহলে এটাকে সংযোগ করলে কত হবে? 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো উপাদান আসবে। দেখো কোনো উপাদান এখানে ডাবল নাই। একবারে আমি বাম পক্ষ কমপ্লিট করে নিই। তাহলে অতএব এল এল এস অর্থাৎ লেফট সাইড সমান কত হবে? এ সংযোগ বি ছেদ সি। তাহলে এ সংযোগ বি এর জন্য আমরা কোন কোন মানগুলো পেয়েছি? 1 2 3 4 5 6 ছেদ সি। সি এর উপাদান কোনগুলো? সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখো
দুইটার ভিতরে কমন আছে কোনগুলো? 3 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে। তাহলে এইগুলোই হবে এই সেটের উপাদান, 3, 4, 5, 6। এটা হচ্ছে লেফট সাইড। এখন দেখো রাইট সাইডের জন্য আমার যে অংশগুলো করতে হবে, এ ছেদ সি। এখন আবার এ ছেদ সি, এর মান কোনগুলো? এর উপাদান আছে 1, 3, 5। ছেদ সি এর মান কোনগুলো? সি এর উপাদান আছে 3, 4, 5, 6, 7। তাহলে এই দুইয়ের ভিতরে কমন কোনগুলো আছে? 3 আর 5, 3 আর 5। তাহলে এর উপাদান হবে 3, 5। অনুরূপভাবে বি ছেদ সি বের করব, এবং বি ছেদ সি সমান, বি এর উপাদান কত? বি এর উপাদান আছে 2, 4, 6, এবং সি এর উপাদান আছে কত? 3, 4, 5, 6, 7। তাহলে এই দুইয়ের ভিতরে কমন আছে কোনগুলো? 4 এবং 6, 4, 6 হচ্ছে কমন। তাহলে অতএব এখন রাইট সাইডে কত কি কি আছে? এ ছেদ সি সংযোগ বি ছেদ সি। তাহলে এ ছেদ সি এর মান আমরা কত পেয়েছি? 3, 5 সংযোগ বি ছেদ সি এর মান পেয়েছি 4, 6। তাহলে এখন এই দুটাকে যদি আমরা সংযোগ করি তাহলে কত পাবো? 3, 4, 5, 6। তাহলে দেখো এখানে এইটা ছিল লেফট সাইড, এইটা রাইট সাইড। তাহলে দুই পক্ষই কি মিলে যাচ্ছে। তাহলে অতএব এল এস সমান আর এস, সত্যতা যাচাই করা হলো। আশা করি সবাই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে তোমাদের যে নির্ধারিত সমস্যাগুলো আছে সেগুলো তোমরা লিখতে পারো। আমি পরবর্তীতে অন্য কোনো ক্লাসে সমাধান করার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো। আমি 5 নাম্বার এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে পর্যায়ক্রমে ইউটিউবে আপলোড করব। তারপরেও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশের বেল আইকনটি ক্লিক করবা। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই কোনো ক্লাস তোমাদের মিস হবে না। আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।